প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই গাইডটি থেকে মডেল টেস্ট 12 সমাধান করা হচ্ছে। তো 1 নম্বর প্রশ্ন আছে যে রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথের ছোট গল্প পোস্টমাস্টার এই গল্পের একটি চরিত্রের নাম রতন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটি কে রচনা করেন? জ্যোৎস্না ও জননীর গল্প এই উপন্যাসটি রচনা করেন হুমায়ুন আহমেদ। ও প্রথম প্রশ্নে বলে রাখা ভালো যে রতন যে চরিত্রটি এটি কিন্তু আসলে রতন ছেলে মানুষের নাম মনে হলেও এটা কিন্তু আসলে মেয়ে একটা চরিত্র, অর্থাৎ রতন এই ক্যারেক্টারটি একটি মেয়ের নাম। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অনাদর কোন সমাস? অনাদর হচ্ছে ন-ইয় তৎপুরুষ সমাস। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভাবুকের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে হচ্ছে ভৌ যোগ উক ভাবুক, ভাবুক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি অপিনিহিতির উদাহরণ? অপিনিহিতির উদাহরণ হচ্ছে আইস, অর্থাৎ এই যে আজি, আজি থেকে যে আইস এটাই হচ্ছে অপিনিহিতির উদাহরণ, অর্থাৎ এই যে পরের যে রস্বইকার অর্থাৎ আজ যোগ রস্বই তাহলে কি হতো আজি, তাহলে আজের পরে রস্বই ছিল সেটা বর্গীর জ্বর আগে চলে আসলো আইস, এটা হচ্ছে অপিনিহিতি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হৃদয় আমার নাচেরে আজিকে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আজিকে মানে আজকে, এটা একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা অধিকরণ কারক, তাহলে অধিকরণ কারকে আর কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে গুরু চণ্ডালী দোষ মুক্ত কোনটি? অর্থাৎ দোষ নাই কোনটিতে? দোষ নাই হচ্ছে শবদাহ, অর্থাৎ শব এবং দাহ দুইটা একই ধরনের শব্দ, অর্থাৎ দুইটাই সাধু শব্দ। শবদাহ মানে হচ্ছে মরা পোড়ানো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে পথিক তুমি পথ হারাইছ উক্তিটি কার? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র করেছিলেন উক্তিটি তার কপালকুণ্ডলা এই উপন্যাসে। পথিক তুমি পথ হারাইছ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে? পূর্বে ছিল এখন নেই তাকে এক কথায় বলা হয় ভূতপূর্ব। 10 নম্বর প্রশ্ন হচ্ছে লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, এ মরমী গানটি কার লেখা? এ মরমী গানটি লিখেছেন হাসন রাজা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? অনুরক্তর বিপরীত শব্দ বিরক্ত, ঘ নাম্বার হবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? অর্থাৎ ডাল এবং ভাত কেমন অর্থ? অর্থটা হচ্ছে মিলনার্থক, মিলনার্থক, এটা দ্বন্দ্ব সমাস এবং মিলনার্থক দ্বন্দ্ব। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, প্রবচনটির অর্থ কি? এই প্রবচনটির অর্থ হচ্ছে গ নাম্বার মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি বর্তমান কাল? বর্তমান কাল হচ্ছে এই যে আমি পড়ি, আমি পড়ি এটা বর্তমান কাল। 15 নম্বর প্রশ্ন হচ্ছে দীর্ঘই প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি? দীর্ঘই প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে গ নাম্বার, অর্থাৎ ছাত্র এটা ছেলেবাচক আর মেয়েবাচক হলো ছাত্রী, এই যে দীর্ঘইকার, তাহলে দীর্ঘই দিয়ে করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে খ মোহাম্মদ নাসির উদ্দিন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নির্ভুল বানান কোনটি? অর্থাৎ কোন বানানে কোনো ভুল নেই? সঠিক বানান হবে ক শ্রদ্ধাস পদেশু। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে মোসাহেব, মোসাহেব বা মোসাহেবের আর একটা সিনোনিম আছে সেটা হচ্ছে সমার্থক শব্দ, সেটা হলো চাটুকর। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ হচ্ছে 19-এর ক পঙ্কজ, অর্থাৎ পঙ্কে জন্মে যা তাকে বলা হয় পঙ্কজ। কিন্তু পঙ্কে তো অনেক কিছুই, কাদায়, পঙ্ক মানে কাদায়, কাদায় তো অনেক কিছুই জন্মে, শাপলা ফুলও জন্মে, কিন্তু সেখানে পঙ্কজ বলতে বিশেষ একটা অর্থ বোঝায়, অর্থাৎ পঙ্কজ অর্থ হলো শুধুমাত্র পদ্ম ফুলকেই বোঝায়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি, অতি একটা উপসর্গ। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ? অর্থাৎ নিচের কোন বাক্যটি কারেক্ট? কারেক্ট বাক্য হচ্ছে 21-এর ঘ শি ডিড নট কনফেস হার গিল্ট, অর্থাৎ সে তার দোষ এখনো স্বীকার করেনি। 22 নম্বর প্রশ্ন হচ্ছে লুৎফা গোস অন হেল্পিং এভরিওয়ান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য রেইনি ডে, হেয়ার দ্য রেইনি ডে ইন্ডিকেটস, রেইনি ডে অর্থ হচ্ছে দুর্দিন, খারাপ সময়, তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বার এ ডিফিকাল্ট ডে, অর্থাৎ লুৎফা সবাইকেই হেল্প করে এবং কোনো সেভিং করে না, বর্তমানে সব টাকা ফুরিয়ে ফেলে এবং সে তার রেইনি ডে বা ফিউচারে যে তার খারাপ সময় আসবে তার জন্য কোনো অর্থ সঞ্চয় করছে না।
23 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্রন্থটি চার্লস ডিকেন্সের লেখা? চার্লস ডিকেন্স লিখেছেন 23-এর সঠিক উত্তর হবে ঘ, ডেভিড কপারফিল্ড, অর্থাৎ এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশনস, এগুলো হচ্ছে চার্লস ডিকেন্সের উপন্যাস। আর 24 নম্বর প্রশ্ন হচ্ছে হি ট্রাইড অল প্ল্যানস, বাক্যটির নেগেটিভ ফর্ম হবে এই যে ঘ নাম্বার, হি লেফট নো প্ল্যান আনট্রাইড, অর্থাৎ কোনো চেষ্টাই সে বাদ রাখেনি, তার মানে সে সব পরিকল্পনাই চেষ্টা করেছে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ বাক্যটি হবে 25-এর খ, এভরিবডি হ্যাজ গান দেয়ার, অর্থাৎ সেখানে সবাই গিয়েছিল। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফর্মড শব্দটির সিনোনিম হচ্ছে, ডিফর্মড শব্দের অর্থ বিকৃত, এর সিনোনিম হচ্ছে এই যে 26-এর ক, ক্রিপলড অর্থ হলো পঙ্গু হয়ে যাওয়া, খোঁড়া হয়ে যাওয়া। 27 নম্বর প্রশ্ন হচ্ছে হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি, এখানে অফ কি, অফ কোন পার্টস অফ স্পিচ, এই অফটা হচ্ছে প্রিপোজিশন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে কিংশিপ। 29 নম্বর প্রশ্ন হচ্ছে রফিক সেইড টু মি আই ওয়াজ ইল, বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে এই যে খ নাম্বার, রফিক টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। 30 নম্বর প্রশ্ন হচ্ছে রেজা ডায়েড ড্যাশ ওভার ইটিং, এখানে সঠিক উত্তর হবে গ, রেজা ডায়েড ফ্রম ওভার ইটিং, অর্থাৎ অত্যধিক খাওয়ার জন্য রেজা মারা গিয়েছিল। 31 নম্বর প্রশ্ন হচ্ছে টু মিট ট্রাভেল হাফ ওয়ে, ফ্রেজটির অর্থ কী? ফ্রেজটির অর্থ হলো টু বি পাজলড বা হতভম্ব হয়ে পড়া। 32 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার, তাহলে ইফ উই হ্যাড এ বোট উই উড ক্রস, সঠিক উত্তর হবে ক, উই উড ক্রস দ্য রিভার, যদি আমাদের কাছে একটা নৌকা থাকতো তাহলে আমরা নদী পার হতাম। 33 নম্বর প্রশ্ন হচ্ছে স্কার্সলি হ্যাড হি কাম ড্যাশ ইট স্টার্টেড রেইনিং, সঠিক উত্তর হবে 33-এর গ, স্কার্সলি হ্যাড হি কাম হোয়েন ইট স্টার্টেড রেইনিং, অর্থাৎ যেই মাত্র সে আসলো তখনই বৃষ্টি শুরু হলো, আসতে না আসতেই বৃষ্টি শুরু হলো। 34 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল, দ্য পিকচার ওয়াজ, সঠিক উত্তর হবে গ, দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, অর্থাৎ ওয়ালে ছবিটি ঝোলানো ছিল। 35 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ? টিউবারকুলোসিস, সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে এই যে ঘ, TUBER টিউবার, CULOSIS টিউবারকুলোসিস। 36 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হবে ক, হানি ইজ টু সুইট, অর্থাৎ হানি ইজ ভেরি সুইট, ওই ভেরি পরিবর্তেই বসেছে TOO, টু মানে অত্যধিক বা অনেক বেশি। 37 নম্বর কোশ্চেন হচ্ছে হি হ্যাজ গান টু ডগস, এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হচ্ছে এই যে গ, সে গোল্লায় গেছে বা অধপাতে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাকে বলা হয় গান টু ডগস। 38 নম্বর প্রশ্ন হচ্ছে মাদার লাভস মি, হেয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য, এখানে লাভ বলতে বোঝায় লাভটা কি? লাভ হচ্ছে এই যে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এখানে কর্ম রয়েছে, যে মি অবজেক্ট রয়েছে, সেজন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। 39 নম্বর প্রশ্ন হচ্ছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? বাক্যটির প্যাসিভ ফর্ম হবে এই যে গ নাম্বার, দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন, অর্থাৎ যারা সাহসী তাদের ভাগ্য সাহায্য করে থাকে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, বাক্যটির এক্সক্লামেটরি ফর্ম হবে এই যে খ নাম্বার, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, অর্থাৎ কি সুন্দর বাগানটি। 61 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন 61-র ঘ, খন্দকার মুস্তাক আহমেদ। 62 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে? সঠিক উত্তর হবে 60 জন। 63 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হবে খ, চৌধুরী খালেকুজ্জামান। 64 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে 64-র ক, শুক্র গ্রহ। 65 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ বিস্তারের জন্য নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে খ, স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ শব্দ বিস্তারের জন্য যে কোনো একটা মাধ্যম প্রয়োজন হয়, কঠিন, তরল বা বায়বীয় যে কোনো একটা মাধ্যম লাগবে, তাছাড়া শব্দ পাস হয় না, শব্দ শোনা যাবে না। যেমন চাঁদে কোনো শব্দ উৎপন্ন হলে সেটা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই, বাতাস নেই, কোনো মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না।
66 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ একটা আছে, কারণ হচ্ছে এই যে শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়, এই জন্য ঝুলিয়ে রাখা হয় যাতে চাপটা না পড়ে। 67 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে, সঠিক উত্তর হবে 67 ক কামরুল হাসান। 68 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়, সঠিক উত্তর হবে 68 ঘ 1955 সালে। 69 নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে, সঠিক উত্তর হবে খ নাম্বার 24 অক্টোবর 1945 সালে। 70 নম্বর প্রশ্ন হচ্ছে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়, ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে, সঠিক উত্তর হবে গ তুরস্কেতে। 71 নম্বর প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে, অস্ত্রাগার লুণ্ঠিত হয় 71 ঘ 1930 সালে। 72 নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম কি, সঠিক উত্তর হবে খ অ্যাপোলো 11। 73 নম্বর প্রশ্ন অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে খ 4 বছর পর পর। 74 নম্বর প্রশ্ন হচ্ছে সুরমা ও কুশিয়ারা এই দু নদীর মিলিত স্রোতের নাম কি, এই দুই নদী একত্রে মিলিত হয়ে নাম হয়েছে, সঠিক উত্তর হবে গ কালনী। এবার 75 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে সংঘটিত হয়, সঠিক উত্তর হবে 75 ক 1857 সালে। 76 নম্বর প্রশ্ন রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত, সঠিক উত্তর হবে 4টি। 77 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC এর সচিবালয় কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে খ জেদ্দা সৌদি আরব। 78 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের, তিনি ছিলেন শ্রীলঙ্কার। 79 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি, সঠিক উত্তর হবে জর্জ ওয়াশিংটন। 80 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বাঙালি রাষ্ট্রপতি কে ছিল, সঠিক উত্তর হবে ক প্রণব মুখার্জি। তো এই ছিল প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা, এই বইটি থেকে 12 নম্বর মডেলের উত্তর।